আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিন নি'মাতিয যাহিরাতি ওয়াল বাতিনা قديما وحديثا وعلى آله وصحبه الذين ساروا في نصرة دينه سيرا حثيثا أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم في الحديث النبوي: نعمتان مغبوط فيهما كثير من الناس الصحة والفراغ. رواه البخاري. উপস্থিত অত্র মসজিদে ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্সের সকল বিভাগের সম্মানিত শিক্ষকগণ, উপস্থিত আছে ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্সের সকল বিভাগের স্নেহের ছাত্ররা এবং বিভিন্ন সেক্টরের দায়িত্বশীলগণ। প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে একত্রিত করেছেন, একটি নেয়ামতে ভরা রহমতে ভরপুর একটি পরিবেশে একত্রিত করেছেন। যেই মহান রব্বুল আলামিন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী এবং রাসূলের প্রতি, বিশেষ করে শেষ নবীর প্রতি, যার পরিশ্রমের মাধ্যমে আমরা একটি শান্তির ধর্ম পেয়েছি। এই জন্য তার প্রতি দরুদ জ্ঞাপন করছি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটি তালিমি বৈঠকে উপস্থিত হয়েছি, তাই না? এই তালিমি বৈঠক হচ্ছে পৃথিবীর মধ্যে রহমতের যতগুলো স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে তালিমি বৈঠক। সুবহানাল্লাহ। বান্দারা যদি তালিমি বৈঠকে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আজকে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় সময়ের ব্যবহার। উল্লেখিত বিষয় সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণী দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুরোধ জানাচ্ছি স্নেহের ছাত্রদের এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীর একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। ইনশাআল্লাহ আমি আশাবাদী আজকে কিছু শিখিয়ে যাব। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলছেন, ওয়াল আসর, শপথ সময়ের। আল্লাহ শপথ করেছে কিসের? সময়ের। তার মানে বুঝতে হবে আল্লাহ নিজে শপথ করেছে। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? সময়ের শপথ। আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া শপথ করেন না। যেহেতু তিনি করেছেন, এই জন্য বুঝতে হবে এই সব সময়টা হচ্ছে খুবই মূল্যবান। এরপরে তিনি বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানুষেরা ক্ষতির মধ্যেই রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ছাড়া। কারা ক্ষতির মধ্যে নেই? যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে। তাহলে দুইটা পেলাম। এক, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই, তারা কল্যাণের মধ্যে আছে। দুই, যারা আমালুস সলেহ, সৎ কাজ করে, তারা কল্যাণের মধ্যে আছে। তিন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের পরামর্শ দেয়, যারা ভালোর পরামর্শ দেয়, তারাও কোথায় আছে? কল্যাণের পথে। চার, যারা পরস্পরে ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরে ধৈর্যের পরামর্শ দেয়, তারাও কল্যাণের পথে আছে। আর বাকিরা সবাই
ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন, কখন বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু খেয়াল করতে হবে আমার কথা ধারাবাহিক খেয়াল না করলে কিন্তু মানে ধারাবাহিকতা ছুটে যাবে, বুঝে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে কত খ্রিস্টাব্দে? 577 খ্রিস্টাব্দে। তাকে নবুয়ত দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে, 40 বছর পরে। এরপরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, তাই না? তাহলে 610 খ্রিস্টাব্দের পরে। আর এখন কত খ্রিস্টাব্দ? 2026 খ্রিস্টাব্দ। তাহলে 2000 আর 600 মাইনাস কত হয়? 1400, তাই না? 1400 আর 10 যদি 26 থেকে মাইনাস করি 16, মানে প্রায় 1416 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেছেন। 1450 বছর প্রায় পূর্বে। তাহলে আমরা যদি ক্ষতিগ্রস্তের মধ্যে না থাকি, কল্যাণের মধ্যে যদি থাকতে চাই, তাহলে আমরা ঈমান আনবো। ঈমান এনেছি না? ঈমান মানে কি? ওই যে বিষয়গুলোর প্রতি আল্লাহ বিশ্বাস করা, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, রাসূলগণের প্রতি, তাই না? কিতাব সমূহের প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। এরপরে আমাদের কাজ হবে সৎকর্ম করা, এরপরে ভালোর পরামর্শ দেওয়া, তারপরে ধৈর্যের পরামর্শ দেওয়া। বুঝাতে পারলাম? আচ্ছা, এবার আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুতুন, দুইটি নিয়ামত ফিহিমা কাসিরুম মিনান নাস, অধিকাংশ মানুষ প্রতারণা করে দুইটি নিয়ামতকে নিয়ে। কি কি নিয়ামত? এক, আসিহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। সুস্থতা একটা বড় নিয়ামত, যেটা আমাদের অসুস্থতা থাকলে বোঝা যায়। সুস্থতা একটা কি বড় নিয়ামত। আর অবসর সময় হচ্ছে একটা বড় নিয়ামত। যারা অসুস্থ হয়, আমরা যারা অসুস্থ হই, তখন মনে হয় যে সুস্থ হলে এটা খাবো, সুস্থ হলে ওখানে যাব, এটা করব, অনেক কিছু মনে হয়। কিন্তু সুস্থ যখন হয়ে যায় তখন সব ভুলে যায়, স্বাভাবিক মনে হয়। আমরা যারা মেডিকেলে যাই, যারা গিয়েছি বা যাই, দেখতে পাই, বিশেষ করে রাজশাহী সরকারি মেডিকেলে প্রতিদিন কত শত শত লাশ আসছে যাচ্ছে, ভালো হয়ে ঢুকছে, লাশ হয়ে বের হচ্ছে। এক একটা ইউনিট রয়েছে এক এক রোগীর জন্য, এক একটা ইউনিট রয়েছে এক এক রোগীর জন্য। তোমরা যখন যাইবে দেখবে যে পা ভাঙার জন্য একটা ইউনিট রয়েছে, এই ইউনিটে দেখবে হাত পা ভাঙা, ওটা শুধু ভাঙার সেক্টর। তখন মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সুস্থ রেখেছেন, এটা বড় নিয়ামত। অতএব এই সুস্থতার নিয়ামতটা আমাদের গ্রহণ করতে হবে। কিভাবে? সুস্থতার সময়টা ভালোভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার করে ইলম অর্জন করতে হবে। এবং অবসর সময়, যখন কোনো চিন্তা নাই, ব্যস্ততা নাই। আমাদের এখানে কি এক্সট্রা কোনো চিন্তা আছে যে বাবা মা বললো বাজার করতে, এরপরে জমিতে গিয়ে কিছু কাজ করতে কামলার সাথে, এ ধরনের কোনো ব্যস্ততা রয়েছে? নেই। এখানে তো অবসর সময়, শুধুমাত্র পড়ালেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা নিয়ামত দিয়েছেন, খাবার। টাইম টু টাইম খাবার পাই আমরা, আলহামদুলিল্লাহ। টাইমের কোনো ব্যাঘাত ঘটে না। অথচ আমাদের নিজ বাড়িতেই ব্যাঘাত ঘটে, একটার খাবার তিনটাই খায় মাঝে মাঝে। নিয়ামত, সব কিছু ঠিকভাবে চলছে, শুধু আমাদের সময়টাকে কাজে লাগে, আমাদের পড়তে হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, আমাদের সময় সংকীর্ণ, খুব সংক্ষিপ্তভাবে বলছি, আরো অনেক আলোচনা ছিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি সময়কে কিভাবে ব্যবহার করেছেন? তিনি একটি রাতকে 3 ভাগে ভাগ করতেন। তার মধ্যে 1 ভাগ হচ্ছে পড়াশোনার জন্য, 2 ভাগ হচ্ছে ইবাদতের জন্য, 3 ভাগ হচ্ছে ঘুমার জন্য। মানে 3 ভাগ করতেন, শেষ দিকে ইবাদত, মধ্য দিকে ঘুম, শুরুর দিকে পড়া, বা তার মতো করে ভাগ করতেন। বুঝাতে পারলাম? ইমাম নাববী রাহিমাহুল্লাহ, তিনি প্রায় 2 বছর বিছানায় ঘুমান নাই পড়ার সময়। তিনি মাদ্রাসাতুল রাওয়াহিয়া, এই মাদ্রাসায় অধ্যয়ন করেছেন ইমাম নববী। অসংখ্য হাদিস রয়েছে, তার হাদিসের কিতাব রয়েছে, অন্যান্য কিতাব রয়েছে। তিনি 2 বছর ধরে বিছানায় ঘুমান নাই। কোথায় ঘুমাইছে? বই পড়তে পড়তে একটু বিশ্রাম নিয়েছে, আবার উঠে বই পড়া শুরু করেছে। কি দিয়ে বোঝায়? তারা এভাবে তাদের সময়টা পার করেছে।
আর আমরা আমাদের সময় কিভাবে পার করছি বুঝতে হবে। সময় খুবই মূল্যবান। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, টাইম অ্যান্ড টাইড উইট ফর নন। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় কারো জন্য অপেক্ষা করে না, চলতেই থাকবে, সময় চলতেই আছে। এতে তুমি মরো, তুমি বাঁচো, তোমার বাবা মরুক, তোমার বাবা বাঁচুক, তোমার বড় বিপদ হোক, যাই হোক না কেন, সময় কখনো আটকে থাকে না। ও ঘুরতেই আছে, চলতেই আছে, ও আটকেবে না। এতে তোমার যাই হোক না কেন, চাইলেও কেউ আটকাতে পারবে না। তুমি হয়তো তোমার ঘড়িটা আটকাতে পারবে, কিন্তু বিশ্বের ঘড়ি চলতেই থাকবে। তাহলে সময় এবং স্রোত, সমুদ্রে যেই উতাল পাতাল ঢেউ চলে, এটা কেউ আটকাতে পারে না। এজন্য সময়টাকে মূল্যায়ন করতে হবে। এ বয়সটাই হচ্ছে সময়ের। আচ্ছা, একটা গল্প বলছি সংক্ষিপ্তভাবে, আরো মনোযোগ দিয়ে শুনতে হবে গল্পটা। একটা নদী দিয়ে পার হতে হবে। একটা শিক্ষিত মানুষ নদী পার হবে। তো নদীর ধারে নৌকা আছে, মাঝি আছে। তো মাঝিকে বলছে আমাকে ওই পাশে করে দাও। তো মাঝি বলছে ঠিক আছে, আপনি আমার নৌকাতে উঠুন, আমি পার করে দিচ্ছি। যখন নৌকাতে উঠে চলা শুরু করলো, তখন শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত, ও তো পণ্ডিত, ও বলতেছে আচ্ছা মাঝি বলো তো, তুমি কি বীজগণিতের সূত্র জানো? তো মাঝি তো আর সূত্র জানে না। সূত্র জানলে তো শিক্ষক হতো, ও কি মাঝি হতো? তো সূত্র জানে না। ও বলছে যে জি না মশাই, আমি সূত্র জানি না। তখন শিক্ষিত মশাই বলছেন যে তোমার জীবনে তো 4 আনাই নষ্ট, বৃথা। 16 আনার একটা জীবন, এর মধ্যে তোমার জীবন 4 আনাই বৃথা, কারণ তুমি সূত্র জানো না বীজগণিতে। এরপরে কিছুক্ষণ পরে আবার তাকে বলল মাঝি তুমি কি জ্যামিতি জানো? তো মাঝি বলছে জি না মশাই, আমি জ্যামিতিও পারি না। তো এবার শিক্ষিত লোক বলছে তাহলে তোমার জীবনের 8 আনাই বৃথা। তো তারপরে আবার মাঝিকে বলছে মাঝি তুমি কি ভূগোল জানো? তো মাঝি বলছে আমি ভূগোল জানি না। তো বলছে তাহলে তোমার জীবনের 12 আনাই বৃথা। এমতো অবস্থায় নৌকাটা নদীর মাঝে গিয়ে অবস্থান করছে, আর ঝড় ঢেউ শুরু হয়ে গেছে, অন্ধকার হয়ে মেঘ চলে আসছে, ঢেউ শুরু হয়ে গেছে। এখন শিক্ষিত মশাই বলছে মাঝি এখন তো মনে হচ্ছে বিপদ, নৌকা মনে হয় ডুবে যাবে। তো মাঝি জিজ্ঞেস করছে আচ্ছা মশাই আপনি কি সাঁতার জানেন? তো শিক্ষিত মশাই বলছে না আমি তো সাঁতার জানি না। তো এবার মাঝি বলছে আপনার জীবনের 16 আনাই বৃথা। এই গল্প থেকে বোঝাতে চাচ্ছি যে পৃথিবীতে অসংখ্য শিক্ষা রয়েছে, পৃথিবীতে সরকারি চাকরি, এটা ওটা অনেক কিছু রয়েছে। আমরা এমন এক শিক্ষার দ্বার প্রান্তে উপস্থিত, আমরা এমন এক শিক্ষা অর্জন করছি, এমন পথে আমরা সময়টাকে ব্যয় করছি, আমাদের কিয়ামতের সময় যে ভয়াবহ ঢেউ তৈরি হবে, ওই ঢেউ থেকে আমাদের এই সময়ের বিপরীতে যেই জ্ঞান অর্জন করছে, এই জ্ঞানের মাধ্যমে আমরা ইনশাল্লাহ পার হয়ে যাব ইনশাআল্লাহ, তাই না? আমাদের এক্সট্রা দুনিয়াদারির জন্য এত কিছু শিক্ষার প্রয়োজন নেই। মাদ্রাসা ছাত্ররা অমুক জানে না, এটা জানে না, দরকার নেই। শুধু দরকার আছে কিয়ামতে কিভাবে পার হবো সেই জ্ঞানে। বুঝাতে পারলাম? তাহলে আমরা ওই সময়টাই পার করছি। এই সময়টা হচ্ছে মূল্যবান সময় প্রত্যেকের জীবনে। একটা ছাত্র কি পরিশ্রম করে হেফজ করে, এই পরিশ্রমটা তাকে ধরে রাখতে হবে। একটা ছাত্র পরিশ্রম যে করে এটা ধরে রাখতে হবে, এবং এই পরিশ্রমের যে ফল সেটা নিতে হবে তাকে। আর এই পরিশ্রমের বয়সটাই হচ্ছে এখন। আচ্ছা আমি একটা কোশ্চেন করতে চাই, যারা হাফেজ হয়েছে তাদের, তোমরা তো অনেক পরিশ্রম করে হাফেজ হয়েছে তাই না? তো যখন হাফেজ হয়েছিলে তখন যে রাত 3টার সময় 2:30টার সময় উঠে যে পড়েছিলে, যে কষ্ট শীতের সময়, এখন কি ওই কষ্টটা আছে? এখন তো ওই কষ্টটা নেই। এখন শুধু তুমি বলবা যে আমি রাত 3টার সময় উঠে মুখস্থ করেছি, সবক শুনিয়েছি। এই কষ্টটা তোমার মুখ দিয়ে শুধু বলবা, কিন্তু অনুভব করবা না। অথচ তুমি কষ্টটা করেছো, সময়টা পার হয়ে গেছে, তুমি ফলটা পাচ্ছ। তুমি হাফেজুল কোরআন, তুমি ফল পাচ্ছ, কিন্তু কষ্টটা নেই, কিন্তু বলতে পারছো।
সেই দিন যদি কষ্টটা না করতে, কষ্টের কারণে ভয়ে চলে যেতে, তাহলে আজকে তুমি এই ফলটা পেতে না। অতএব যারা রানিং হেফজের ছাত্র এবং অন্যান্য সেক্টরের ছাত্র, তুমি অনুরূপ তোমার সময়টাকে মূল্যায়ন করো। যখন দেখবো হাফেজ হয়ে গিয়েছো, তখন পরে তুমিও বলবো আমি একসময় পড়েছিলাম এরকম। কষ্টটা থাকবে না, কিন্তু হাফেজের ফলটা পাবা তুমি। সময়টাকে কোনোভাবেই অপচয় করা যাবে না, কোনোভাবেই না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। সব কিছু অপচয় করা হচ্ছে শয়তানের ভাই, সময় অপচয় করা হচ্ছে শয়তানের ভাই। অতএব সময় কোনোভাবেই অপচয় করা যাবে না। বুঝাতে পারলাম? এরকম আমরা অসংখ্য ইমাম সালফে সালেহিনদের দিকে দেখি যে তারা সময়টাকে কাজে লাগিয়েছে। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, বড় ইমাম এবং পণ্ডিত জ্ঞানবান একজন ব্যক্তি, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটি কিতাব লিখেছেন, আকিদাতুল ওয়াসিতিয়া। এই কিতাবটা বর্তমান কওমি মাদ্রাসাগুলোতে 2 বছর ধরে পড়ানো হয়। কয় বছর? 2 বছর। অথচ তিনি লিখেছেন কোন সময় থেকে কোন সময়? আসর থেকে মাগরিব পর্যন্ত। তাহলে এই আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টার কিতাবটা আমরা পড়তে 2 বছর লাগে, এরপরে পরিপূর্ণ বুঝি না। তাহলে সময়টা তাদের সময় খুবই মূল্যবান ছিল, কিন্তু আমাদের সময় এই সময়টা কেন জানি মূল্য হারিয়ে যাচ্ছে, বারাকা কমে যাচ্ছে। এই সময়ের বারাকাটা আমাকে ধরে রাখতে হবে, প্রত্যেককে ধরে রাখতে হবে। 25 বছরের আগে কষ্ট করতে হবে, 25 বছরের পরে ফল পাবে, এমনকি কিয়ামতের পরে ফল পাবে। আর 25 বছরের আগে যদি কষ্ট না করে, এর পস্তানা, এর ভোগান্তি চিরকাল বইতে হবে। তাহলে আমি অনুরোধ জানাচ্ছি স্নেহের ছাত্রদেরকে, তোমাদের এই সময়টা যে চলছে, ছাত্র জীবনের সময় খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা কখনোই কারোর সাথে গল্প করে, অযথা অবহেলা করে নষ্ট করবে না। তোমার খারাপ লাগলে তুমি সেই বই দিয়েই ভালো লাগাও। তোমার মন খারাপ, তুমি কোরআন পড়েই ভালো লাগাও। তোমার ভালো লাগাটা তৈরি হতে হবে বই পড়ে, খারাপ লাগাটা দূর করতে হবে বই পড়ে। তাহলে তোমার শান্তি নিজেই বুঝতে পারবে যে বইয়ে আমার শান্তি। এবং এই সময়, ছাত্র জীবনের সময়টা কাজে লাগিয়ে আমরা যেন বড় আলেম, তাকওয়াশীল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খাদেম, দ্বীনের আলেম হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ইলমে, আমাদের জীবনে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা আমাদের এই মূল্যবান সময়টাকে সৎ ব্যবহার করতে পারি। ইমাম শাফি তিনি বলছেন যে আল ওয়াক্তু কাস-সাইফ, 1 মিনিট, আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হচ্ছে তরবারির ন্যায়। তরবারি চিনি, যুদ্ধ করে চাকু, তরবারির ন্যায়। সময় কিসের ন্যায়? তরবারির ন্যায়। ফাইল্লাম তাকতাহু, যদি তুমি তাকে না কাটো, একতাউকা, তোমাকে সে কেটে ফেলবে। মানে সময়টা তরবারি, সময়টাকে তুমি ব্যবহার না করলে সময় তোমার জীবনকে নষ্ট করে দেবে, কেটে ফেলবে তোমার জীবনকে। এজন্যই বললাম এখনকার জীবনটা তুমি ব্যবহার করো, সময়কে ব্যবহার করে পড়াশোনা করে কাজে লাগাও, সময়টা তোমাকে ফল দিবে। আর তুমি যদি এখন সময়কে ছেড়ে দাও, ব্যবহার না করো, তাহলে সময় তোমাকে কেটে ফেলবে, পরবর্তী জীবন তোমাকে পস্তাতে হবে। খুব গুরুত্বপূর্ণ উক্তি। আল ওয়াক্তু কাস-সাইফ ফাইল্লাম তাকতা ইয়াকতাউকা, সময়কে ব্যবহার না করলে তোমাকে সময় কেটে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনকে বারাকায় ভরিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে কল্যাণ এবং দ্বীনের জ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরাতু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।